আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা আসলে মদনমোহন, সাফরান, দক্ষিণ সুরমা এই কলেজগুলার শিক্ষার্থীদের জন্য করা। যে এখন যে সিস্টেমে ভর্তি হচ্ছ তোমরা, এটাতে আসলে ওই কলেজগুলোতে জিপিএও ভালো থাকে, সবাই তো এ প্লাস। তখন দেখা যায় কি অনেকে এমন, আমি 2022 সালে একটা গ্রুপ পাইছিলাম। তো ওখানে তাদের মধ্যে যে জিনিসটা দেখলাম যে ওরা আসলে নিজেদেরকে খুব পুয়ার ভাবে, যে আমরা মদনমোহনে পড়ি, তো মদনমোহন কলেজটা এত ভালো কলেজ না। তো ওরা আসলে বড় স্বপ্ন দেখতে পারে না, যেমন বুয়েট, মেডিকেল, এগুলা এত বড় বড় স্বপ্ন ওরা দেখতে পারে না। তো ওইরকম নিজেরাই নিজেদের জন্য খাল কেটে কুমির না বসে রয়েছে। তো আমি যখন তাদের নিয়ে চেষ্টা করতাম, তো ওরকম চেষ্টা করতাম যে তাদের মধ্যে থেকে এই ভাবনাটা চলে যাক যে কলেজ আসলে কিছুই না, এই ভাবনাটা চলে যাক। আর তারপর হচ্ছে পড়াশোনাটা যদি প্রপার ওয়েতে করে, আর তার স্বপ্নটা যদি টার্গেট ঠিক রাখে এবং টার্গেটে পৌঁছাইতে গেলে কী লাগে এগুলো যদি সবসময় মানে রেডি রাখে, তখন কিন্তু কী হয়, মানে তার স্বপ্নের জায়গায় পৌঁছাইতে পারে। এরকম সাফরান কলেজ থেকে 2022-এ আমাদের 2 জন ছিল। তো এর মধ্যে আমার ভাই একজন, তার ফ্রেন্ড একজন। তো তারা এরকম আশ্চর্যজনক হয়েছে কি, তারা দুজনেই প্রিটেস্টে একজনে নাকি 6 সাবজেক্টে ফেল করছে। চান্স পাওয়ার পরে তারা আমারে বলছে। আরেকজন বলছে যে সে নাকি 2 সাবজেক্টে ফেল করছে, এটা আমার ভাই। তো তারা ফাইনালে গিয়ে দুজনই এ প্লাস পাইছে। এবং আরেকটা ব্যাপার হয়েছে কি, দুজনেই আসলে বুয়েটের জন্য শর্ট লিস্টেড হয়েছিল, যে বুয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করছিল। সেই সাথে আরেকটা জিনিস হয়েছে কি, এর মধ্যে একজনে বুয়েটে পরীক্ষা দিছিল, ফর্ম ফিল আপ প্রচারের জন্য, বয়ে করে নাই। তো ওইজন প্রিলিতে টিকছে, তারপরে রিটেন থেকে গিয়ে বাদ পড়ছে। তো ওই রকম এখন অবশ্য ভিডিওতে রোবোটিক্সে আসছে, আর আরেকজন ফিজিক্সে আছে 17%। তার পছন্দের সাবজেক্ট, অন্য সাবজেক্টে যেতে পারতো, ওই জন্যে পছন্দের সাবজেক্ট এটাতে গেছে। তো আজকের ভিডিওটা আসলে ওই জন্যে করা যে কলেজ কোনো ব্যাপার না, যদি নিজের দায়িত্ব নিয়ে নেন, ঠিক আছে। এবং আপনার যে এটা স্বপ্ন, যে যদি মেডিকেল স্বপ্ন থাকে তাহলে মেডিকেল প্রশ্ন ব্যাংক একটা সাথে রাখেন, একটা চ্যাপ্টার শেষ করার পরে দেখেন ওই চ্যাপ্টার থেকে কী ধরনের জিনিস আসে। আর সবার একটা ব্যাপারে নো কম্প্রোমাইজ, সেটা হচ্ছে খুব বেসিক পড়াশোনা করতে হবে। যে আমি মেডিকেলে পড়বো এই জন্য মুখস্থবিদ হইব, এই ধরনের সায়েন্সের মাঝে আর্টস নিয়ে আসলে কিন্তু বিপজ্জনক অবস্থা হয়। এই জন্যে বুঝে পড়তে হইব, গণিতের প্রতি গুরুত্ব দিতে হইব। মেডিকেলে পড়লে আমার ভাই মেডিকেলে এমবিবিএস ফাইনাল ইয়ারে। তো সে একজন ডাক্তারের কাছে গেছিলো যে আসলে চান্স পাওয়ার আগে যে মেডিকেলে পড়তে গেলে কী লাগবে। তো ওই স্যার প্রথমেই বলে ফেললো, যে ডাক্তার সাহেব প্রথমেই বললো যে ম্যাথে ভালো করতে হবে। তো ম্যাথ তো ভর্তি পরীক্ষায় আসেই না, কিন্তু যারা ভালো ডাক্তার তারা গণিতে ভালো এবং ওভারঅল ভালো স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ কষ্ট করে আমার এই টিপস শোনার জন্যে। সবার জন্য শুভকামনা।